আমরা চট্টগ্রাম ফয়েজ লেকের গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করিতেছি। জীবনের প্রথম আসতেছি ফয়েজ লেক, জানি না ভিতরে কি আছে। এ হলো প্রবেশ পথ দিয়ে ঢুকতেছি। দর্শনার্থীদের ভিড় অনেক, তারপরেও ফয়েজ লেকে প্রবেশ করলাম। এইমাত্র প্রথম গেট সম্পূর্ণ করে ঢুকতেছি। বুঝতে পারছি না কোন দিকে যাবে। ডান দিকে অনেক সুন্দর একটি খাবার হোটেল, ফাস্টফুড। হয়তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। বাম দিকে অ্যাডভান্স গেম প্লাস 95। এখানে আমার বাচ্চাদের গেমস খেলাবো। অলরেডি আমার মাহির গেমস খেলার জন্য অস্থির হয়ে আছে। এটা আমরা পরে দেখব পরবর্তী সময়ে এসে। আসো বাবা, পরবর্তীতে এসে এখানে তোমাকে টিকিট কেটে দেখাবো, ঠিক আছে? আমরা প্রথম গেট শেষ করলাম, আস্তে আস্তে ব্রিজ দিয়ে প্রবেশ করতেছি। প্রথম গেট এটাকে কি বলে, মাত্র সুন্দর একটি পাখির ছবি এখানে দেখতে পাচ্ছি। পাখি শেষ করে অতীব সুন্দর এই ব্রিজ, ব্রিজ বাম্পার কারে প্রবেশ পথ। এটি বাম্পার কারে যেতে হলে আমরা এই রাস্তায় যেতে হবে। ঘোড়ায় উঠে লাফাচ্ছে, সে অনেক মজায় আছে। ফয়েজ লেক পার্কে সে ঘোড়ায় এখন এগিয়ে যাচ্ছে। পিছে ফয়েজ খান যাচ্ছে। ফয়েজ লেকের আকর্ষণীয় স্থান পাহাড়ে ওঠা। আমরা এখন পাহাড়ের দিকে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ফয়েজ লেকের পাহাড়ে ওঠার রাস্তা। এত উঁচু পাহাড়ে উঠতে আমরা দেখব কত সময় লাগে। অনেক সুন্দর পাহাড়, দেখেন অনেক উঁচু পাহাড়। এটা এদিক দিয়ে ওই দিক দিয়ে আগে ঘুরে আসি, ঠিক আছে? ওইটা নি পরে পরে ওই দিকে ঘুরে আসি আগে। না না না, অনেক সময় সারাদিন এইদিকে ঘুরে ঘুরে পাহাড়ে যেতে হবে, বুঝছো? ফয়েজ লেকে পাহাড়ে ওঠার পর নিচের যে দৃশ্যটি এখন দেখা যাচ্ছে অতীব সুন্দর। যে ফয়েজ লেকে এখনো আসেননি সে বাংলাদেশের পর্যটন সম্পর্কে তার ধারণাই নেই। এত সুন্দর দৃশ্য ফয়েজ লেক, দেখার মতো। ফয়েজ লেকের অন্যতম আকর্ষণ বোট, যে বোটে চড়ে সারা ফয়েজ লেক ঘুরে দেখা যায়। অতীব সুন্দর সেই কাউন্টারগুলো। এখানে বারবিকিউ কর্নার, এখানে আমরা বোট দিয়ে ঘুরে এসে তারপরে বসবো। প্রথমে আগে বোট দিয়ে ঘুরবো, সম্পর্কে আমি অফিসিয়ালি ভাবে জানতে পেরেছি যে এই বোটে উঠতে হলে তাকে 1000 টাকা পে করতে হবে। একা উঠলেও 1000, 10 জন নিয়ে উঠলেও 1000।
ফয়েজ লেকের সেই আকর্ষণীয় বোট আমরা এখন উঠব। আমাদের দলনেতা টিকিট কাটতে গিয়েছে, টিকিট কাটলে আমরা এই ফয়েজ লেক সম্পূর্ণ ঘুরে এই বোট দিয়ে ঘুরে দেখব। ফয়েজ লেকে আমরা এখন বোটে উঠতেছি পুরো ফয়েজ লেক দেখার জন্য।